প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। পিতা ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন এবং সেই সঙ্গে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা বাক্য লাইক করছেন, কমেন্ট এবং শেয়ার করছেন এবং অনেকেই সাবস্ক্রাইব করেছেন, ফলে ইউটিউব এই বাক্যগুলো বিভিন্ন জায়গাতে শেয়ার করছে। পিতা ঈশ্বর আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করুন। আসুন আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে। যদি ঈশ্বরের বাক্য প্রতিটি গুরুত্বপূর্ণ, তাই না? আমি গুরুত্বপূর্ণ এই জন্যই বললাম কারণ আমরা একটু ভুলের জন্য অনেক সময় ঈশ্বরের বাক্যের বিরোধিতা করি বা অবাধ্য হই, যা এক ভয়ানক পাপ এবং যার ফলে আমরা ঈশ্বরের আশীর্বাদের পরিবর্তে কি হয়, ক্রোধের আগুন জমা করছি। ঈশ্বরের আশীর্বাদের পরিবর্তে আমরা ঈশ্বরের ক্রোধের আগুন জমা করছি। আর শয়তান এটাই তো চায়, যেন আমরা ঈশ্বরের ক্রোধের আগুনে ধ্বংস হয়ে যায়। আমি মহান পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, তিনি তার পবিত্র আত্মা দ্বারা আমাদের তার বাক্যের নিগূঢ় তত্ত্বের আলোচনা করতে এবং বুঝতে সাহায্য করছেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক, মহিমা হোক। আসুন আজ আমরা আলোচনা করব কিভাবে আমরা ভ্রান্ত শিক্ষার ফলে ঈশ্বরের বাক্যের অবাধ্য হই এবং অধার্মিকতার জীবনযাপন করি। আজকের বিষয় হলো কিভাবে আমরা ভ্রান্ত শিক্ষার ফলে ঈশ্বরের বাক্যের অবাধ্য হই এবং অধার্মিকতার জীবনযাপন করি। অর্থাৎ ভ্রান্ত শিক্ষার ফলে ঈশ্বরের বাক্যের অবাধ্যতা। আমরা দেখব প্রথম রাজাবলী 13 অধ্যায়ে আমরা একটি ঘটনার বিবরণ দেখতে পাই, তাই না? যেখানে সদাপ্রভুর একজন লোক, তার নামের উল্লেখ সেখানে নেই কো, যিনি সদাপ্রভুর আদেশ পেয়ে রাজা জারবিয়াম, যিনি সেই সময় উত্তর ইসরায়েলের 10টি গোষ্ঠীর উপরে রাজা নিযুক্ত ছিলেন। উত্তর ইসরায়েল দেশের 10টি গোষ্ঠীর উপরে রাজা নিযুক্ত ছিলেন, কারণ সেই সময় ইসরায়েল দেশ দুই ভাগে বিভক্ত ছিল, উত্তর এবং দক্ষিণ ইসরায়েল। উত্তর ভাগের নাম ছিল ইসরায়েল, যার অন্তর্গত ইসরায়েলের 12 গোষ্ঠীর মধ্যে 10 গোষ্ঠী ছিল, এবং দক্ষিণ ভাগের নাম ছিল জিহুদা, যার অন্তর্গত বাকি 2টি গোষ্ঠী ছিল। আর সেই সময় ইসরায়েলের রাজা ছিল জারবিয়াম এবং জিহুদির রাজা ছিল রহবিয়াম। ইসরায়েলের রাজাকে ছিল জারবিয়াম এবং জিহুদার রাজা ছিল রহবিয়াম। যাই হোক, জেরুজালেমের মন্দির ছিল জিহুদার রাজার অন্তর্গত। ফলে রাজা জারবিয়াম মনে মনে ভাবতে লাগলো, আমার রাজ্যের লোকেরা যদি উৎসব মানানোর জন্য বারবার জেরুজালেম যায়, তাহলে কিছু গড়বড় হতে পারে ভবিষ্যতে। ফলে কি হলো দেখুন, আমি পড়ছি আপনাদের সামনে প্রথম রাজাবলী তার 12 অধ্যায় 26 থেকে 30 পদ। তাহলে বিষয়টি সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন কি লেখা আছে। জারবিয়াম ভেবে নিয়েছিলেন রাজ্যটি এখন হয়তো দাউদ কুলের হাতেই ফিরে যাবে। জারবিয়ামের মনের মধ্যে চিন্তা এসে গেছে যে এবার আমার রাজ্য হয়তো দাউদ কুলে জিহুদার কাছে চলে যাবে। এইসব লোকজন যদি জেরুজালেমের সদাপ্রভুর মন্দিরে বলি উৎসর্গ করতে যায়, তবে হয়তো আবার তারা তাদের মনিব জিহুদার রাজা রহবিয়ামের প্রতি তাদের আনুগত্য দেখিয়ে ফেলতে পারে। তারা আমাকে হত্যা করে আবার হয়তো রাজা রহবিয়ামের কাছেই ফিরে যাবে। সলা পরামর্শ করে রাজামশাই সোনার 2টি বাছুর তৈরি করলেন। কি করলেন? সলা পরামর্শ করে রাজামশাই সোনার 2টি বাছুর তৈরি করলেন। তিনি প্রজাদের বললেন, জেরুজালেমে যাওয়া তোমাদের পক্ষে খুব কষ্টকর ব্যাপার। হে ইসরায়েল, এই দেখো তোমাদের সেই দেবতা যিনি মিশর থেকে তোমাদের বের করে এনেছেন। একটিকে তিনি বেথেলে ও অন্যটিকে তিনি দানে প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ সেই ইসরায়েল দেশের 2 প্রান্তে 2 জায়গাতে বেথেল এবং দানে 2 জায়গাতে 2টি সেই সোনার গরুর বাছুরকে যে তৈরি করেছিলেন তাকে তিনি প্রতিষ্ঠিত করলেন। আর এটি পাপ বলে বিবেচিত হলো। লোকজন বেথেলে এসে একটির পূজা অর্চনা করত এবং অন্যটির পূজা অর্চনা করার জন্য তারা দান পর্যন্ত চলে যেত। আবার সেই একই পাপ যা তাদের পূর্বপুরুষেরা কোথায় করেছিল? প্রান্তরে প্রান্তরে করে নাশ হয়ে গেছিল। তারা সব কিছু জানতো, তবুও জেনে শুনে সেই একই পাপের ভাগীদার তারা হলো। এরপর আমরা দেখি সর্বশক্তিমান পিতা ঈশ্বর তাদেরকে সাবধান করার জন্য ও চেতনা দেওয়ার জন্য একজন ভাববাদীকে প্রেরণ করলেন, যে বিষয়ে লিপিবদ্ধ আছে প্রথম রাজাবলী তার 13 অধ্যায়। দেখুন কি লেখা আছে। প্রথম রাজাবলী তার 13 অধ্যায় আমি 1 থেকে 3 পদ অবধি পড়ছি। লেখা আছে,
জারবিয়াম যখন একটি পশু বলি উৎসর্গ করার জন্য যজ্ঞবেদীর কাছে দাঁড়িয়েছিলেন, তখন সদাপ্রভুর কথা মতো ঈশ্বরের একজন লোক জিহুদা থেকে বেথেলে এলেন। সদাপ্রভুর কথা মতো তিনি যজ্ঞবেদীর বিরুদ্ধে চিৎকার করে বলে উঠেছিলেন, ওহে যজ্ঞবেদী, ওহে যজ্ঞবেদী। সদাপ্রভু একথাই বলেন, দাউদের কুলে এক ছেলে জন্মাবে, যার নাম হবে যোশীয়। তোমার উপর সে উঁচু স্থানের সেই সব যাজককে বলি দেবে যারা এখানে বলি উৎসর্গ করছে, এবং একদিন তোমার উপর মানুষের অস্থি জ্বালানো হবে। সেই একই দিনে ঈশ্বরের লোক একটি চিহ্নও দিলেন। এই চিহ্নের কথাই সদাপ্রভু ঘোষণা করে দিয়েছেন, যজ্ঞবেদীটি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং সেটির উপরে রাখা ছাই ভস্ম হয়ে গড়িয়ে পড়বে। কিন্তু রাজা জারবিয়াম সেই সাবধান বাণী শুনে আরো ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তাকে গ্রেপ্তার করার জন্য হাত বাড়িয়ে বললেন, ওকে গ্রেপ্তার করো, ওকে গ্রেপ্তার করো। আর সঙ্গে সঙ্গে সেই রাজার হাত কি হলো, শুকিয়ে গেল। দেখুন কি লেখা আছে প্রথম রাজা বলি তার 13 অধ্যায় 4 এবং 5 পদে। ঈশ্বরের লোক বেথেলে যজ্ঞবেদীর বিরুদ্ধে চিৎকার করে যা বললেন তা শুনে রাজা জারবিয়াম যজ্ঞবেদী থেকেই তার হাত বাড়িয়ে বলে উঠেছিলেন, ওকে ধরো। কিন্তু সেই লোকটির দিকে তিনি যে হাতটি বাড়িয়ে দিলেন সেটি এমনভাবে শুকিয়ে বিকৃত হয়ে গেল যে তিনি সেটি টেনে আনতে পারেননি। এছাড়া সদাপ্রভুর কথা মতো ঈশ্বরের লোকের দেওয়া চিহ্ন অনুসারে যজ্ঞবেদীও দুই ভাগে বিভক্ত হয়ে গেল ও ছাই ভস্ম গড়িয়ে পড়েছিল। সর্বশক্তিমান ঈশ্বর ঠিক যেভাবে বলেছিলেন সেইভাবেই করলেন, সেই চিহ্ন তিনি দেখালেন। যাই হোক, তারপর আমরা দেখি রাজা নত হয়ে সুস্থতার জন্য প্রার্থনা চাইলেন এবং সুস্থ হলেন। তারপর কি হলো দেখুন, প্রথম রাজা বলি তার 13 অধ্যায় 7 পদ লেখা আছে, রাজা মশাই ঈশ্বরের লোককে বললেন, আমার ঘরে এসো, একটু ভোজন পান করুন আর আমি আপনাকে কিছু উপহার দেব। আমার ঘরে এসো, একটু ভোজন পান করুন আর আমি আপনাকে কিছু উপহার দেব। কিন্তু আমরা দেখি ঈশ্বরের সেই লোক রাজা জারবিয়ামের আমন্ত্রণকে অগ্রাহ্য করে ঈশ্বরের কি আদেশ ছিল সেই বিষয়ে জানালেন। লেখা আছে প্রথম রাজা বলি তার 13 অধ্যায় 8 থেকে 10 পদের মধ্যে, কিন্তু ঈশ্বরের লোক রাজাকে উত্তর দিলেন, আপনি যদি আমাকে আপনার সম্পত্তির অর্ধেকও দেন, আপনি যদি আমাকে আপনার সম্পত্তির অর্ধেকও দেন, তবু আমি আপনার সাথে যাব না বা এখানে রুটিও খাবো না ও জলও পান করব না। কারণ সদাপ্রভুর কথা মতো আমি এই আদেশ পেয়েছি, তুমি রুটি খাবে না বা জল পান করবে না, অথবা যে পথ দিয়ে এসেছো সেই পথে ফিরে যাবে না। অতএব তিনি অন্য পথ ধরেছিলেন ও যে পথ ধরে বেথেলে এলেন সে পথে আর ফিরে যাননি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে অনেক অনেক ঈশ্বরের লোকেরা ঠিক এই জায়গাতেই নিজেদের ঠিক রাখতে পারে না। ফলে বহু ঈশ্বরের লোকেরা আজ শয়তানের হাতে বন্দী হয়ে আছে। আর শুধু তাই নয়, শয়তানের হাতে বন্দী হয়ে চিহ্ন চমৎকার ও আশ্চর্য কাজের দ্বারা লোকদের আকর্ষিত করছে। ফলে তার মণ্ডলীর লোকেরাও আজ শয়তানের হাতে বন্দী হয়ে ভ্রান্ত শিক্ষার শিকার হয়ে খ্রিস্টীয় জীবনযাপন করছে, এবং যে শিক্ষা যে কার্যকলাপ বাইবেলে নেই সেই রূপ কার্যকলাপ তাদের জীবনে দেখতে পাওয়া যাচ্ছে, সেইরূপ কার্যকলাপ তাদের জীবনের মধ্যে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আনবিবলিক্যাল অ্যাক্টিভিটিতে পরিপূর্ণ এই সকল ভ্রান্ত বিশ্বাসীদের জীবন। আর এই সমস্ত কার্যকলাপকে তারা পবিত্র আত্মার অভিষেক মনে করে শয়তানের আত্মায় আবিষ্ট হয়ে আছে। তাদের সত্য জানাতে গেলে তারা তাদের আনবিবলিক্যাল অ্যাক্টিভিটিকে বিবলিক্যাল অ্যাক্টিভিটি বলে প্রমাণ করার জন্য ঈশ্বরের বাক্যে ভাঁজ দেয় এবং তর্ক বিতর্ক করে। শয়তান ঠিক এইভাবেই আমাদের জীবনে কার্য করে, যেন আমরা ঈশ্বরের বাক্যকে সমঝোতা করে চলি এবং নিজের স্বার্থ সিদ্ধি পূরণ করি। দেখুন, শয়তান কখনোই চায় না যে আপনি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করুন। মনে পড়ে প্রভু যীশু খ্রিস্ট 40 দিবারাত্রি অনাহারে থাকার পর যখন খুব ক্ষুধিত হলেন, ঠিক সেই সময়ে শয়তানের দ্বারা পরীক্ষিত হলেন। শয়তান কিন্তু আগে আসেনি, সে সুযোগের অপেক্ষায় ছিল। 40 দিবারাত্রির পর যখন প্রভু যীশু খুব ক্ষুধিত হলেন, ঠিক সেই সময় শয়তান তার কাজ শুরু করে দেয়। তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন পাথরগুলি রুটি হয়ে যায়।
তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে নিচে ঝাঁপ দাও, কারণ এরকম লেখা আছে, তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন আর তারা তোমাকে তাদের হাতে তুলে নেবেন, যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমার উপাসনা করো, এর সমস্ত আমি তোমাকে দেব। কিন্তু প্রভু যীশু তাকে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, কারণ এরকম লেখা আছে, তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে, কেবলমাত্র তারই সেবা করবে। প্রিয় ঈশ্বরের সন্তানেরা, খুব সাবধান, শয়তান সুযোগের অপেক্ষায় আছে। সে আপনার কঠিন সময়ে আপনার সহায়ক হিসাবে, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনার কাছে আসবে। আজ অনেকেই ঈশ্বর প্রভুর সেবা মনে করে অন্য কারো সেবা করছে এবং শয়তানের ফাঁদে ফেঁসে যাচ্ছে বা ফেঁসে আছে। সুতরাং খুব খুব সাবধান। যাই হোক, আমরা দেখি ঈশ্বরের লোক প্রথম লেভেল পার করে দ্বিতীয় লেভেলে গেল। দেখুন তারপরে কি হলো। প্রথম রাজাবলী তার 13 অধ্যায় 11 থেকে পড়ছি। আমি SBCL ট্রান্সলেশন পড়ছি, সরল বাংলাটি। লেখা আছে, বৈঠেলে একজন বুড়ো ভাববাদী বাস করতেন। ঈশ্বরের লোকটি সেই দিন সেখানে যা করেছিলেন তার ছেলেরা গিয়ে তাকে তা সবই জানালো। অর্থাৎ সেই ভাববাদী এসে রাজার জারবিমের ওখানে যে সমস্ত ঘটনা হয়েছিল সে সমস্ত দেখেছিল, এবং সেই বৈঠেলে একজন বুড়ো ভাববাদী বাস করতেন। তার ছেলে সেই ঘটনা দেখে এবার সে গিয়ে তার বাবাকে বলছে যে সেখানে যা যা হয়েছিল সব তার বাবাকে সেই ঘটনাগুলো সে জানালো। এবং 12 পদে লেখা আছে, তাদের বাবা তাদের জিজ্ঞাসা করলেন, তিনি কোন পথে গেছেন? জিহুদার সেই ঈশ্বরের লোকটি যে পথ ধরে চলে গিয়েছিলেন তার ছেলেরা তা দেখেছিল। তখন তিনি তার ছেলেদের বললেন, আমার জন্য গাধার উপরে গদি চাপাও। তারা তা করলে পর তিনি কি করলেন, তাতে চড়লেন। তারপর তিনি ঈশ্বরের লোকটির খোঁজে গেলেন। সেই বুড়ো ভাববাদীটা এবার সেই ঈশ্বরের লোকের খোঁজে গেলেন সেই গাধার পিঠে চড়ে। তিনি তাকে একটা এলন গাছের তলায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি ঈশ্বরের সেই লোক যিনি জিহুদা দেশ থেকে এসেছেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আমি সেই লোক। 15 পদ, তখন সেই বুড়ো ভাববাদী তাকে বললেন, আমার সঙ্গে বাড়ি চলুন, খাওয়া দাওয়া করুন। 16 পদ, এবার ঈশ্বরের লোকটি কি বলছেন দেখুন। ঈশ্বরের লোকটি বললেন, আমি আপনার সঙ্গে ফিরেও যেতে পারি না, কিংবা আপনার সঙ্গে এই জায়গায় খাবার বা জল খেতেও পারি না। ঈশ্বর আমাকে আদেশ দিয়ে বলেছেন যে আমি যেন সেখানে খাবার বা জল না খাই, কিংবা যে পথে এসেছি সেই পথে ফিরে না যাই। খুব ভালো কথা, এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। এবার উত্তরে সেই বুড়ো ভাববাদী কি বলছেন দেখুন। উত্তরে সেই বুড়ো ভাববাদী বললেন, আমি আপনার মতোই একজন নবী, অর্থাৎ আপনার মতোই একজন ভাববাদী। আমি সদাপ্রভুর কথা মতো একজন স্বর্গদূত আমাকে বলেছেন যেন আমি আপনাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই, যাতে আপনি খাবার ও জল খেতে পারেন। কিন্তু তিনি তাকে মিথ্যে কথা বললেন। 19 পদ, ঈশ্বরের লোকটি তখন তার সঙ্গে ফিরে গেলেন এবং তার বাড়িতে খাওয়া দাওয়া করলেন। ঈশ্বরের লোকটি ভাবলো, এই বুড়ো ভাববাদী কি আর মিথ্যা কথা বলবে? সে তার কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করে নিল আর তার সাথে তার বাড়িতে গিয়ে ভোজন পান করলো, আর ঈশ্বরের মহাক্রোধের শিকার হলো সে। ঈশ্বরের লোক একবারও চিন্তা করলো না যে সর্বশক্তিমান ঈশ্বর আমাকে যে আদেশ দিয়েছেন, তাহলে এখন আমাকে না জানিয়ে ওই বুড়ো ভাববাদীকে কেন বললেন? ঈশ্বরের লোকের তখনই বলা উচিত ছিল যে ঈশ্বর তোমাকে যখন একথা বলেছে তাহলে আমাকে একথা কেন বললেন না? কারণ ঈশ্বর কখনোই এমনভাবে নিজের কথা জানাবেন না যার দ্বারা বিরোধিতা উৎপন্ন হয়। ঈশ্বরের লোকের তখনই উচিত ছিল ঈশ্বরের সাথে কথা বলা। আজও ঠিক এইভাবে অনেক অনেক ফলস প্রফেট, অ্যাপোস্টল, বিশপ বলে থাকেন, ঈশ্বরের আত্মা আমাকে এই বলেছেন আপনার বিষয়ে। বিভিন্ন রকম প্রার্থনা সভায়, বড় বড় ক্রুসেডে প্রোগ্রামে সেখানে আমরা দেখি সেই প্রফেট, অ্যাপোস্টল, বিশপ কি বলছেন, ঈশ্বরের আত্মা আমাকে এই বলেছেন আপনার বিষয়ে। এখানে এমন একজন এসেছেন যার এই প্রবলেম, এই শরীর ব্যথা, মাজা ব্যথা, পেটের ব্যথা, হাঁটুর ব্যথা, নানান ধরনের প্রবলেমের বিষয় বলে থাকে এবং বলে ঈশ্বরের আত্মা আমাকে বলেছেন। আর আমরা তার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিই।
একবারও ভেবে দেখি না আমিও তো সেই ঈশ্বরের সন্তান, সেই পবিত্র আত্মা তো আমার মধ্যেও আছেন তার প্রতিজ্ঞা অনুযায়ী। তাহলে তিনি কেন আমার সাথে কথা না বলে উনার সাথে কথা বলছেন? এছাড়াও আমরা দেখি তারা অনেক কিছুই ভাববাণী বলে থাকেন, যা পরবর্তীকালে ভুল বলে প্রমাণিত হয়ে থাকে। এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে, যা আপনারা ইউটিউবে দেখলেই আপনারা সেই ঘটনাগুলি দেখতে পাবেন। সেই বিষয়ে অনেকে সেই ঘটনাগুলিকে তুলে ধরেছে। দেখুন কিভাবে ফলস প্রফেসি করছে সব এই সমস্ত ভণ্ড ভাববাদীরা। কিন্তু দুঃখের বিষয়, বিশ্বাসীরা এই সব ভণ্ডদের পেছনেই পাগলের মতন দৌড়াচ্ছে। তাদের পাপা প্রফেট, ঈশ্বরের মহান দাস, ঈশ্বরের বড় একজন ভক্ত দাস, এইসব বলে খুব সম্মান প্রশংসা করে থাকে। ভালো, প্রশংসা করছে ভালো। আপনি কি জানেন সদাপ্রভু এইসব ভণ্ড মিথ্যা ভাববাদীদের উদ্দেশ্যে কি বলেছেন? দেখুন কি লেখা আছে জিরোমীয় পুস্তক তার 14 অধ্যায় 14 পদ। দেখুন সেখানে কি লেখা আছে। তখন সদাপ্রভু আমাকে বললেন, ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, আমি তাদের পাঠাইনি বা নিযুক্ত করিনি বা তাদের সঙ্গে কথা বলিনি। তারা তোমাদের কাছে মিথ্যা দর্শন, অসার দৈব বাক্য ও তাদের মন গড়া ভ্রান্তির কথা বলে। জিরোমীয় তার 23 অধ্যায় 16 পদ, সেখানেও লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ভাববাদীরা তোমাদের কাছে যে ভাববাণী বলে তোমরা সেই কথা শুনো না। তারা মিথ্যা আশা তোমাদের মনে ভরায়, তাদের মন গড়া দর্শনের কথা তারা বলে, যা সদাপ্রভুর মুখ থেকে নির্গত হয়নি। কিন্তু দুঃখের বিষয়, আজও এই একবিংশ শতাব্দীতে আজও মানুষ ঈশ্বরের বাক্যকে তুচ্ছ করে এইসব ভণ্ড নবীদের পিছনে, এইসব ভণ্ড পাপা প্রফেট অ্যাপোস্টল বিশপ এদের পিছনে ছুটে বেড়াচ্ছে। কেন জানেন? এইসব ভণ্ড প্রফেট অ্যাপোস্টল বিশপ এরা নিজেরাই মন্দ আত্মার দ্বারা চালিত হয়ে কাজ করছে, এবং যারা তাদের অনুসরণ করে তারাও সেই মন্দ আত্মার চালনায় অন্ধ ভক্ত হয়ে তাদের বশীভূত হয়ে যায়। ফলে তারা সত্য দেখে ও শুনেও বিশ্বাস করতে পারে না। কত দুঃখজনক পরিস্থিতি। আমরা আরেকটি ঘটনার দিকে একটু দৃষ্টিপাত করব। আমরা দেখি যে আহাব রাজা জিহোশাফাতকে আমন্ত্রণ জানালেন। কি জন্য? আপনি কি আমার সাথে যুদ্ধে যাবেন রামত গিলিয়াদে? জিহোশাফাত কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যুদ্ধে চলে যাননি। হ্যাঁ চলুন চলুন আমিও আপনার সাথে গিয়ে যুদ্ধ করব, না। তিনি কি করলেন? জিহোশাফাত ঈশ্বরের ইচ্ছা জানার জন্য বললেন। আর আহাব রাজা কি করেছিলেন? তার কাছে 400 ভাববাদী ছিল। সেই 400 ভাববাদীকে ডেকে জিজ্ঞাসা করলেন। দেখুন এই যে আমি ঘটনাটা বলছি, 2 বংশাবলী 18 অধ্যায় 5 পদ। প্রথম রাজাবলীতেও আছে, আমি আপনাদের 2 বংশাবলী 18 অধ্যায় 5 পদ থেকে পড়ে শোনাচ্ছি। লেখা আছে, তাই ইসরায়েলের রাজা ভাববাদীদের 400 জনকে একত্রিত করলেন। আহাব রাজা কি করলেন? যে জিহোশাফাত বললেন না ঈশ্বরের ইচ্ছা জেনে নিন একবার যুদ্ধে যাওয়ার আগে। তখন আহাব রাজা তার কাছে যে 400 ভাববাদী ছিল তাদেরকে একত্রিত করলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, আমরা রামত গিলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করব কি করব না? চলে যান, তারা উত্তর দিয়েছিল, কারণ ঈশ্বর সেটি রাজার হাতে তুলে দেবেন। সে 400 ভাববাদী কি বলছে? চলে যান রাজা মশাই। তারা উত্তর সঙ্গে সঙ্গে দিয়েছিল, কারণ ঈশ্বর সেটি রাজার হাতে তুলে দেবেন। কিন্তু এতেও জিহোশাফাতের মনে শান্তি হলো না। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা আর কি কোনো ভাববাদী আছে? তখন ইসরায়েলের রাজা কি বলল দেখুন, 2 বংশাবলী 18 অধ্যায় 7 পদ। ইসরায়েলের রাজা জিহোশাফাতকে উত্তর দিলেন, আরও একজন ভাববাদী আছেন যার মাধ্যমে আমরা সদাপ্রভুর কাছে খোঁজ খবর নিতে পারি, কিন্তু আমি তাকে ঘৃণা করি, যেহেতু সে কখনোই আমার বিষয়ে ভালো কিছু ভাববাণী করে না, কিন্তু সব সময় খারাপ ভাববাণী করে। সে হলো জিমলের ছেলে মিখাই। মহারাজ এরকম কথা বলবেন না, জিহোশাফাত সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। আজ আমাদের অবস্থাও ঠিক এই রকম আহাব রাজার মতন, যেখানে ঈশ্বরের রাজ্যের সঠিক শিক্ষা, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার শিক্ষা, জাগতিক ভোগ বিলাস কামনা বাসনা লালসা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেই বিষয়ে শিক্ষা, কিভাবে নরক থেকে বাঁচা যায় সেই বিষয়ে শিক্ষা, যত খ্রিস্টের জন্য ভক্তিভাবে জীবনযাপন করবেন তত আপনার জীবনে দুঃখ যাতনা তাড়না আসবে সেই বিষয়ে শিক্ষা, যেন আপনি বিশ্বাসে দৃঢ় ও মজবুত হয়ে থাকতে পারেন। কিভাবে বিশ্বাসে দৃঢ় হয়ে ঈশ্বরের রাজ্যের জন্য নির্যাতন সহ্য করবেন,
কিভাবে আপনি আপনার বিশ্বাসে দৃঢ় ও মজবুত হয়ে ঈশ্বরের রাজ্যের জন্য নির্যাতন সহ্য করবেন সেই বিষয় শিক্ষা। সেখানে বিশ্বাসীদের ভিড় খুব কম, খুব কম মানুষকে এই সব মণ্ডলীতে দেখতে পাবেন যেখানে এই ধরনের শিক্ষা দেওয়া হয়। আর যেখানে যেখানে যিশুতে আসো সব কিছু পাবে, আপনার সব দুঃখ চলে যাবে, আপনি প্রচুর আশীর্বাদ পাবেন, আপনার গাড়ি হবে, বাড়ি হবে, বিদেশে ভিসা পাবেন, উন্নতি আর উন্নতি হবে, তেল জলের চাঙ্গায় চিহ্ন চমৎকার, পবিত্র আত্মাকে নিয়ে যা খুশি তাই হচ্ছে, লাফালাফি চিৎকার, মাটিতে পড়ে গড়াগড়ি, সে এক বীভৎস দৃশ্য। আর এই সব জায়গাতে মানুষের প্রচুর প্রচুর ভিড়। যাই হোক, আমরা দেখি সেই মিখাই ভাববাদী আহাব রাজার সেই 400 ভাববাদীর ন্যায় ভাববাণী করেননি রাজাকে খুশি করার জন্য। সে মিখাই ভাববাদী তো দেখলো যে এই 400 জন রাজাকে খুশি করার জন্য যা খুশি তাই বলে দিল, আমিও এদের সঙ্গে যুক্ত হয়ে যাই, রাজাকে খুশি করে দিই। না, সে তা করেনি। তিনি যা সত্য তাই বলেছিলেন এবং সেই ভাববাদীগণ কেন মিথ্যা ভাববাণী করছে সে বিষয়েও রাজাকে জানিয়েছিলেন। আর এর জন্য তাকে কি কি পেতে হয়েছিল? পুরস্কার। তার পুরস্কার হিসাবে তাকে কি পেয়ে দিয়েছিল রাজা? কারাগারে তাকে যেতে হয়েছিল, তাকে কারাগারে যেতে হয়েছিল এর জন্য। দেখুন, দ্বিতীয় বংশাবলী 18 অধ্যায় 19 থেকে 22 পদ আমি পড়ছি। লেখা আছে, সদাপ্রভু বললেন, রামত গিলিয়াদ আক্রমণ করে সেখানে মরতে যাওয়ার জন্য। কি বলছে? সেখানে মরতে যাওয়ার জন্য। 400 ভাববাদী বলল, হ্যাঁ মহারাজ আপনি যান, সদাপ্রভু আপনার হাতে সেই রাজ্য দিয়ে দেবেন। কিন্তু এই মিখা ভাববাদী কি বলছেন? সদাপ্রভু বললেন রামত গিলিয়াদ আক্রমণ করে সেখানে মরতে যাওয়ার জন্য কে ইসরায়েলের রাজা আহাবকে প্ররোচিত করবে? তখন কেউ এ কথা, কেউ সে কথা বলল। 20 পদ, শেষে একটি আত্মা এগিয়ে এসে সদাপ্রভুর সামনে দাঁড়িয়েছিল এবং বলল, আমি তাকে প্ররোচিত করব। কিভাবে? সদাপ্রভু জিজ্ঞাসা করলেন। আমি গিয়ে তার সব ভাববাদীর মুখে প্রতারণাকারী আত্মা হয়ে যাব। সে বলল, তুমি তাকে প্ররোচিত করতে সফল হবে। সদাপ্রভু বললেন, যাও গিয়ে সে কাজটি করো। তাই এখন সদাপ্রভু আপনার এই ভাববাদীদের মুখে বিভ্রান্তিকর এক আত্মা দিয়েছেন। সদাপ্রভু আপনার সর্বনাশের হুকুম জারি করেছেন। সদাপ্রভু আপনার সর্বনাশের হুকুম জারি করেছেন। আজও শয়তান ঠিক এইভাবেই কাজ করে যাচ্ছে। আজ চারিদিকে নানান ধরনের প্রফেট, অ্যাপোস্টল, পাস্টর, বিশপের ছড়াছড়ি। আর অনেক বিশ্বাসীরা এই ভ্রান্ত শিক্ষার শিকার হয়ে নাশ হয়ে যাচ্ছে। হোসেয় ভাববাদী কি বলেছেন দেখুন, যা আজ সম্পূর্ণতা লাভ করেছে। হোসেয় ভাববাদীর পুস্তক তার 4 অধ্যায় 6 পদ, সেখানে লেখা আছে, আমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হয়, আমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হয়। যেহেতু তোমরা জ্ঞান অগ্রাহ্য করেছো, ফলে আমিও আমার যাজক রূপে তোমাদের অগ্রাহ্য করছি। যেহেতু তোমরা তোমাদের ঈশ্বরের বিধান অবজ্ঞা করেছো, ফলে আমিও তোমাদের ছেলে মেয়েদের অবজ্ঞা করব। পুরাতন নিয়মে মিথ্যা ভণ্ড ভাববাদীদের প্ররোচনায় ইসরায়েল জাতি বিপথে গিয়ে নাশ হয়ে যায়, যার অনেক অনেক উদাহরণ আমরা বাইবেলের মধ্যে দেখতে পাই, তাই না? আর আজ এই 21 শতাব্দীতে ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা আমাদের সিলমোহর করেছেন এবং তার প্রতিজ্ঞা অনুযায়ী পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করছেন। তাহলে কেন আমরা এই সকল ভণ্ড, মিথ্যা প্রফেট, অ্যাপোস্টল, বিশপের পিছনে ছুটে বেড়াচ্ছি? আমাদের মূল্যবান বিশ্বাসী জীবনকে শয়তানের হাতে সঁপে নাশ করে দিচ্ছি আমরা। তার একটাই কারণ হলো আমরা বাইবেল পড়ি না। আমরা বাইবেল পড়ি না। ফলে ঈশ্বরের কোনো বড় নামকরা দাস যা বলছে তাতেই বিশ্বাস করে নিজের সর্বনাশ আমরা নিজেরাই করছি। কেউ বাক্যে যদি ভাঁজ দেয় তাও আমরা বুঝতে পারি না, ধরতে পারি না, কারণ আমরা বাইবেল পড়ি না। আজ ঈশ্বরের অনেক সন্তানেরা বিপদে চলে গিয়ে নাশ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন আমরা এখন শেষ সময়ের একদম অন্তিম লগ্নে আছি। শয়তান মারাত্মকভাবে তার কাজ করে যাচ্ছে, কারণ শয়তান জানে সময় খুব অল্প আছে। সে মারাত্মকভাবে তার কাজ করে যাচ্ছে। এই সময় আমরা যদি সজাগ না থাকি তাহলে খুব সহজেই শয়তানের ফাঁদে ফেঁসে যাব। ঈশ্বরের বাক্য আমাদের বারবার এই বিষয়ে চেতনা দেয় যেন আমরা কোনোভাবেই ভ্রান্ত পথে না যাই, কারণ এই শেষ সময় প্রচুর ভ্রান্ত শিক্ষক আসবে। আর তারা বাইরে থেকে আসবে না, তারা আমাদের মধ্যে থেকেই আসবে। তারা কেউ বাইরে থেকে আসবে না, আমাদের মধ্যে থেকেই আসবে। বাইবেল এই বিষয়ে আমাদের আগে থেকেই সাবধান করে রেখেছে। দেখুন,
প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন, তার 7 অধ্যায় 15 এবং 16 পদ পড়ছে আমি। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান। তারা মেষের ছদ্মবেশে তোমাদের কাছে আসে, কিন্তু অন্তরে তারা হিংস্র নেকড়ের মতো। 16 পদ, তাদের ফল দ্বারাই তোমরা তাদের চিনতে পারবে। লোকে কি কাঁটা ঝোপ থেকে আঙুর বা শিয়াল কাঁটা থেকে ডুমুর ফল পায়? প্রভু যীশু খ্রিস্ট খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা মেষের ছদ্মবেশে তোমাদের কাছে আসবে। কিসের ছদ্মবেশে? মেষের ছদ্মবেশে তোমাদের কাছে আসবে, যাদের অন্তর কীরকম? হিংস্র নেকড়ের মতন। এবং তাদের কিভাবে চেনা যাবে সে বিষয়ে খুব সুন্দর এক ফর্মুলা তিনি দিয়েছেন। তবুও আমরা আজ কি হচ্ছে, বিপথে চলে যাচ্ছি, কারণ সেই ফর্মুলাকে আমরা যাচাই করে দেখি না কো। সেখানে লেখা আছে তাদের ফল দ্বারাই তোমরা তাদের চিনতে পাবে। আমরা সেই ফল দেখেও তাদের চিনতে পারছি না, তাদের মধ্যে অন্ধভক্তি হয়ে তাদের একদম এত গভীরভাবে বিশ্বাস করছি যে আমরা ভ্রান্তির পথে চলে যাচ্ছি। আবার প্রভু যিশুর শিষ্যরা যখন প্রভুর আগমন ও যুগান্তের চিহ্ন কি হবে সেই বিষয়ে জানতে চান, তখন প্রভু তাদের যা যা বলেছিলেন সেই বিষয়ে লিপিবদ্ধ আছে মথি তার 24 অধ্যায় এবং 4 থেকে 24 পদের মধ্যে আমরা দেখি প্রভু যিশু 3 বার একটি বিষয়ের উপরে খুব জোর দিয়েছেন। 4 পদ থেকে 24 পদের মধ্যে যদি আপনি দেখেন, তাহলে সেই বাক্যটুকুনির মধ্যে আপনি দেখবেন যে একটা কথার উপরে প্রভু 3 বার বিশেষ জোর দিয়েছেন, আর তা হলো অনেক ভক্ত ভাববাদী আসবে। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন। আর শুধু তাই নয়, তিনি এও বলেছেন যে অনেক মহৎ চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ দ্বারা মনোনীতদেরও ভ্রান্ত করবে। কিন্তু এই বাক্যের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি না। তাই যেখানে চিহ্ন, চমৎকার, আনবিবলিক্যাল অ্যাক্টিভিটি, সেখানেই আমরা ছুটে যাই আগে এবং ভ্রান্ত শিক্ষার প্রতি আমরা আকর্ষিত হই। যোহন তার প্রথম পত্রে কি বলেছেন দেখুন। প্রথম যোহন তার 4 অধ্যায় 1 পদ লেখা আছে, প্রিয় বন্ধুরা সব আত্মাকে বিশ্বাস করো না। প্রিয় বন্ধুরা সব আত্মাকে বিশ্বাস করো না, বরং তারা ঈশ্বর থেকে এসেছে কিনা তা জানার জন্য তাদের পরীক্ষা করো। সেই প্রভু যীশু খ্রিস্টের ফর্মুলা, তাদের ফল দেখে তাদের চিনে নাও। আর যোহনও তাই বলছেন, বরং তারা ঈশ্বর থেকে এসেছে কিনা তা জানার জন্য তাদের পরীক্ষা করো, কারণ বহু ভণ্ড ভাববাদী পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আনুমানিক 97 খ্রিস্টাব্দে প্রেরিত শিষ্য যোহন বৃদ্ধ বয়সে এই পত্রখানি লিখেছিলেন এবং তিনি পরিষ্কারভাবে তার পত্রের মাধ্যমে জানিয়েছেন, সব আত্মাকে বিশ্বাস করো না, বরং তারা ঈশ্বর থেকে এসেছে কিনা তা জানার জন্য তাদের পরীক্ষা করো, কারণ বহু ভণ্ড ভাববাদী পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে আজ এই 21 শতাব্দীতে, যোহন লিখেছে এটা প্রায় 97 খ্রিস্টাব্দে, আজ হচ্ছে 2024 খ্রিস্টাব্দ, এই 21 শতাব্দীতে এর ভয়াবহতা কতখানি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। আজ আমরা আমাদের চারিদিকে দেখতে পাচ্ছি ভণ্ড প্রফেট, পাস্টার, অ্যাপোস্টল, বিশপ ভাববাদীতে পরিপূর্ণ এই জগৎ। সাধু পৌল কি বলেছেন দেখুন, 2 তিমথিও তার 4 অধ্যায় 3 থেকে 4 পদে লিপিবদ্ধ আছে, কারণ এমন সময় আসবে যখন মানুষ অভ্রান্ত শিক্ষা সহ্য করতে পারবে না, বরং তাদের নিজস্ব কামনা বাসনা চরিতার্থ করতে শ্রুতি সুখকর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে। তারা সত্যের প্রতি কর্ণপাত না করে কল্পকাহিনীর দিকে ঝুঁকে পড়বে। আজ আমরা ঠিক সেই সময়ের মধ্যেই বাস করছি। সুতরাং কত সাবধান হয়ে আমাদের চলতে হবে সেটা একবার ভেবে দেখুন। আসলে আমরা আমাদের আত্মিক জীবন সম্পর্কে তেমন সচেতনতা দেখাই না, যতটা আমরা আমাদের জাগতিক জীবন সম্পর্কে সচেতন, যা ক্ষণিক সময়ের জন্য, যেটা নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনন্তকালের বিষয় নিয়ে কখনোই চিন্তাও করি না, ভেবেও দেখি না। আবার কেউ যদি আমাদেরকে চেতনা দিতে আসে, তাদেরকে আমরা দেখে বিদ্রুপ করি, হাসি ঠাট্টা তামাশা করি। অথচ বাইবেল আমাদের সেই বিষয়ের উপরেই মনোযোগ করতে নির্দেশ দেয়, অনন্তকালের বিষয়ের উপরে। 2 করিন্থীয় তার 11 3 এবং 4 পদে সাধু পৌল খুব
দুর্দান্ত একটি কথা বলেছেন। দেখুন লেখা আছে, কিন্তু আমার ভয় হয়, সাধু পৌল কি বলছেন, কিন্তু আমার ভয় হয় হবা যেমন সেই সাপের চতুরতায় প্রতারিত হয়েছিল, খ্রিস্টের প্রতি তোমাদের আন্তরিক ও অমিলন ভক্তি থেকে তোমাদের মন যেন কোনোভাবে বিপথে চালিত না হয়। কারণ কেউ যদি তোমাদের কাছে এসে যে যিশুকে আমরা প্রচার করেছি, সাধু পৌল কি বলছেন, যে যিশুকে আমরা প্রচার করেছি তাকে ছাড়া এমন এক যিশুকে তোমাদের কাছে এসে প্রচার করে যে পবিত্র আত্মা তোমরা পেয়েছো তাছাড়া অন্য কোনো আত্মাকে তোমরা গ্রহণ করো, কিংবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছো তাছাড়া অন্য কোনো সুসমাচার পাও, তাহলে তো দেখছি তোমরা যথেষ্ট সহজেই সেসব সহ্য করছো, সেসব গ্রহণ করছো তোমরা। আর এটাই এখন 100% হচ্ছে বা চলছে মার্কেটে এখন। আজ যে যিশু এবং যে পবিত্র আত্মাকে নিয়ে অধিকাংশ মণ্ডলী মেতে আছে, যা বাইবেল থেকে ভিন্ন, কারণ তাদের বেশিরভাগ কার্যক্রম হচ্ছে আনবিবলিক্যাল অ্যাক্টিভিটি। বাইবেলের মধ্যে যে সমস্ত কার্যকলাপ নেই সেই সমস্ত কার্যকলাপ তাদের জীবনে মধ্যে থেকে দেখতে পাবেন, তাদের মণ্ডলীর মধ্যেও দেখতে পাবেন। যে বিষয়ে সাধু পৌল প্রথম শতাব্দীতেই সন্দেহ ও ভয় প্রকাশ করেছিলেন, যা আজ এই 21 শতাব্দীতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়েছে। এই জন্য পবিত্র আত্মার 9টি দানের মধ্যে 7ম দান হলো ভালো এবং মন্দ আত্মাদের চিনে নেবার ক্ষমতা। ভালো এবং মন্দ আত্মাদের চিনে নেবার ক্ষমতা 1 করিন্থীয় তার 12:10 সেখানে লেখা আছে, দেখবেন। আপনি কি কখনো এই দানের জন্য প্রার্থনা করেছেন পিতার কাছে? এই বিষয়ে আমি অনেক আগে একটি সুন্দর বাক্য আমার ইউটিউবে আপলোড করেছি, আপনি সময় করে একবার অবশ্যই সেটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব। প্রিয় ঈশ্বরের সন্তান, আপনার জীবন অনেক 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 মূল্যবান পিতা ঈশ্বরের কাছে, আর সেই জন্যই তিনি তার একজাত পুত্র যীশু খ্রিস্টের রক্ত দিয়ে আপনাকে কিনে নিয়েছেন। আপনার জন্য তিনি সুন্দর সুন্দর পরিকল্পনা করে রেখেছেন, আপনাকে পবিত্র আত্মা দ্বারা সিলমোহর করে রেখেছেন। নিজেকে এভাবে নাশ হয়ে যেতে দেবেন না ভণ্ড সেবকদের প্ররোচনায় এবং ভ্রান্ত শিক্ষার দ্বারা। ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন এবং তার সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তুলুন। তিনি আপনাকে অনেক অনেক ভালোবাসেন এবং আপনাকে অনেক কিছু জানাতে চান, আপনাকে ব্যবহার করতে চান। কারণ অনেকে নাশ হয়ে যাচ্ছে খ্রিস্টকে না জেনে, আবার অনেকেই নাশ হয়ে যাচ্ছে ভ্রান্ত শিক্ষার পথে চলে। প্রিয় ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে ব্যবহার করতে চান। ইয়োবের পত্রে 23:12 লেখা আছে, ইয়োবের বিবরণ 23:12 লেখা আছে, ইয়োব বলছেন, আমি সর্বদাই ঈশ্বরের নির্দেশ মেনে এসেছি। আমি আমার খাবারকে যত না ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। কত সুন্দর বাক্য ইয়োবের। আজ আমি কি ভালোবাসি? নিজেকে প্রশ্ন করে মূল্যায়ন করুন। কেননা রাজা সলোমন বলেছেন, যে বাক্য তুচ্ছ করে সে আপনার সর্বনাশ ঘটায়, যে ভয়পূর্বক আজ্ঞা মানে সে পুরস্কার পায়। যে বাক্যকে তুচ্ছ করে সে আপনার সর্বনাশ ঘটায়, আর যে ভয়পূর্বক আজ্ঞা মানে সে পুরস্কার পায়। হিতোপদেশ 13:13 লেখা আছে। সিদ্ধান্ত আপনার, হয় আপনি পুরস্কার পাবেন, নয়তো আপনি আপনার সর্বনাশ করবেন। পিতা ঈশ্বর তার এই বাক্যের মধ্যে থেকে আপনাকে প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ করুন। জয় যিশু।